হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ এমএসআই। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ভ্যালিডিটি কী এবং এর টাইপসগুলো কী কী। অনেকেই এই ভ্যালিডিটি আর রিলায়েবিলিটি এই দুটো জিনিসকে একসঙ্গে মিশিয়ে ফেলে, কিন্তু এই দুটো জিনিস সম্পূর্ণভাবে আলাদা। ভ্যালিডিটি মানে কি হচ্ছে? ভ্যালিডিটি মানে কতটা অ্যাকিউরেট, মানে আমি যদি কোনো কিছু জিনিস মেজার করি সেটার যেমন অ্যাকিউরেসি থাকে, মানে আমি যেটা মেজার করতে চাইছি যেন সেটাই মেজার হয়। আর রিলায়েবিলিটি মানে কি? মানে রিলায়েবিলিটি মানে হচ্ছে কনসিস্টেন্সি, মানে আমি যতবারই মেজার করি না কেন সেম রেজাল্ট আসে। এই বারবার কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে রিলায়েবিলিটি। তো এখন যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি না, ভ্যালিডিটি কাকে বলে, ভ্যালিডিটি অ্যাকচুয়ালি কি, এবং এর টাইপগুলো কি কি, এর টাইপসগুলোকে ব্যাখ্যা করব। তো প্রথমে বলি যে ভ্যালিডিটি। ভ্যালিডিটির সংজ্ঞা হিসেবে কি বলা হয়েছে, যে ভ্যালিডিটি ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ এ টেস্ট মেজার হোয়াট ইজ ক্লেমস টু মেজার। মানে কি, ভ্যালিডিটি বা বৈধতা হচ্ছে সেটাই যেটা আমরা মেজার করতে চাইছি সেটাই যদি মেজার হয়। ঠিক আছে, একই জিনিস বলা আছে, ভ্যালিডিটি রেফার্স টু ওয়েদার এ টেস্ট মিন্ট হোয়াট ইজ সেজ টু মেজার হোয়াট ইজ সাপোজ টু মেজার। যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা, বা যেটা মেজার করতে চাইছি সেটা মেজার হচ্ছে কিনা, এটা হচ্ছে ভ্যালিডিটি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে আমি একটা রিসার্চের ক্ষেত্রে দেখতে চাইছি যে ছেলেদের ম্যাথমেটিক্সের প্রতি তার মেন্টাল, মানে সে কতটা মানে প্রিপেয়ার বা কতটা লোড নিতে পারছে। একটা 6 বা 7-এর বাচ্চাদের যদি আমি তাকে 10-এর ম্যাথ দিই, তাহলে সে নিতে পারছে কি না পারেন, এটা আমি তার দেখতে চাইছি কতটা নিতে পারছে। তো আমি যেই টেস্টটা করছি, ঠিক আছে, তো আমি সেই টেস্টটার মাধ্যমে যদি আমি সেটাই যদি মেজার করা হয় যেটা আমি করতে চাইছি, তাহলে তবে সেটাকে আমরা বলবো ভ্যালিডিটি। ঠিক আছে, একটা অন্য সহজ মানে উদাহরণ দিয়ে বলি, যে আমি একটা সাপোজ থার্মোমিটার কিনে আনলাম। সেই থার্মোমিটার কিসের জন্য ইউজ করা হয়? জ্বর আছে কিনা দেখার জন্য। যদি থার্মোমিটারটাই আমার জ্বর আছে কিনা যদি সেটা দেখা হয়, তবেই সেটাকে বলবো যে থার্মোমিটারটার ভ্যালিডিটি আছে। কারণ থার্মোমিটারের কাজ কি না, হচ্ছে জ্বর আছে কতটা ওটা দেখা। কিন্তু ওইটার জায়গায় যদি সে অন্য কিছু চেক করে থার্মোমিটার, তাহলে সেটার কিন্তু ভ্যালিডিটি নেই। আশা করি বোঝাতে পারলাম। এবারে কি, ভ্যালিডিটির অনেকগুলো টাইপ আছে, যেমন কি ফেস ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, ক্রাইটেরিয়ান और কংক্রিট ভ্যালিডিটি, কনস্ট্যান্ট ভ্যালিডিটি, ইন্টারনাল ভ্যালিডিটি আর কি না এক্সটার্নাল ভ্যালিডিটি। ঠিক আছে, তো এইখানে যেমন ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি দুটো ভাগ আছে, কনকারেন্ট আছে আর প্রেডিক্টিভ আছে। কনকারেন্ট মানে সমসাময়িক, আর প্রেডিক্টিভ মানে কি না ফিউচার টাইম। ঠিক আছে, ফিউচার টাইম রেফারেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কনস্ট্যান্ট ভ্যালিডিটি কি না, দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কনভার্জেন্ট, একটা হচ্ছে ডাইভার্জেন্ট আর ডিসক্রিমিনেন্ট। তো প্রথমে বলি যে আমরা ফেস ভ্যালিডিটি খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, একবার মোটামুটি পড়লে বা মনে রাখলে এটা আশা করি এটা আর কখনো মানে ভোলা যাবে না। তো ফেস ভ্যালিডিটি কি, মানে ফেস ভ্যালিডিটিকে বলা হয় লজিক্যাল ভ্যালিডিটি। ঠিক আছে, ফেস ভ্যালিডিটিকে কি বলা হয়? লজিক্যাল ভ্যালিডিটি। তো আমরা যেটা মেজার করতে চাই সেটা যেন দেখেও মনে হয়। ঠিক আছে, এটা কি ফেস ভ্যালিডিটি হচ্ছে সাবজেক্টিভ রিয়েলিটি, মানে কোনো জিনিসের হচ্ছে সাবজেক্টিভ ভিউটা কেমন, আমরা যেটা মেজার করতে চাইছি সেটা যেন দেখে মনে হয়। একটু আগে আমরা যেটা মানে উদাহরণ দিলাম, যে থার্মোমিটারে আমরা বুঝতে পারবো যে তার ভ্যালিডিটি আছে, কারণ জ্বর মাপার জন্য থার্মোমিটারের গায়ে লেখা থাকে টেম্পারেচারের সিম্বল। ঠিক আছে, তো আমরা যদি থার্মোমিটারটাকে কারোর কাছে নিয়ে যাই আর হলো মানে টেম্পারেচারের যে সিম্বলটা দিয়ে থাকে সেটা দেখে অন্তত আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে না, এটা থার্মোমিটার, আর এটা জ্বরের, আমার জ্বর হয়েছে সেজন্য মাপার জন্য নিয়ে আসা হয়েছে। আমার জ্বর হয়েছে, ঠিক আছে, কোনো ডাক্তার যদি হাতে করে ওই থার্মোমিটারটা নিয়ে আসে এবং আমাদের কাছে সেই জিনিসটা অজানা এবং তার গায়ে একটা কি না সংকেত দিয়ে আছে টেম্পারেচারে, তাহলে আমরা সেটাকে দেখে বুঝতে পারবো না এটা হচ্ছে জ্বর জন্য নিয়ে এসেছে ওটা থার্মোমিটার। ঠিক আছে, মানে আমরা যেটা করতে চাইছি সেটা যেন দেখেও মনে হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে এটাই বলতে চেয়েছি, বোঝাতে চাইছি
যে আমরা যেটা করতে চাইছি সেটা যেন দেখেও মনে হয়। এটা কি বলছে? তারপরে আছে কন্টেন্ট ভ্যালিডিটি। না হচ্ছে এটা কি বলছে? 100% কভারেজ অফ অল অ্যাসপেক্ট। এটার মানে কি? আমরা মানে যেটাই করব সব জায়গা থেকে করব, ঠিক আছে? মানে আমরা পুরো সমগ্র বিষয়টাকে নিয়ে বিচার করব, কখনো একটা ছোট মানে অল্প বিষয়কে নিয়ে সেটার উপরে আমরা কখনো জাজমেন্ট দেবো না, ঠিক আছে? এর মানেটা কি হচ্ছে না, এই যে এখানে বলা আছে কন্টেন্ট ভ্যালিডিটি এক্সটেন্ড টু হুইচ দ্য টেস্ট কভার অল অ্যাসপেক্ট অফ দ্য কনস্ট্রাক্ট। মানে কি? সাপোজ আমি একটা পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে, ইউনিট 1 থেকে ইউনিট 10 পর্যন্ত। তো সেইখানে যদি আমি বাচ্চাদেরকে পড়ে আসতে বলি যে আমি একটা পরীক্ষা নেব, দিয়ে আমি যদি শুধুমাত্র ইউনিট 1 থেকে যদি কোশ্চেন করি, তাহলে হয়তো এমনও দেখা যাবে যে একটা বাচ্চা শুধু ইউনিট 1টাই পড়ে এসেছে, বাকিগুলো কিছু পড়ে আসেনি। তাহলে সেও ভালো পরীক্ষা দিবে। আবার হয়তো যে 10টা ইউনিটই ভালোভাবে পড়ে এসছে সেও পরীক্ষা দিবে। আবার হয়তো এমনও আছে কেউ হয়তো শেষের দিকের 4টা ইউনিট ভালো করে বা 6টা ইউনিট ভালো করে পড়ে এসেছে, প্রথমের দিকগুলো পড়েনি, তাহলে তার পরীক্ষা খারাপ হবে। কিন্তু এটা তো তাহলে আমরা তো বলতে পারবো না যে কে পড়েছে কে পড়েনি। আর হচ্ছে যে পড়েছে হয়তো তারও রেজাল্ট খারাপ হবে, কারণ সে প্রথমেরটা হয়তো বাদ দিয়ে দিয়েছে, বাকিগুলো পড়েছে। তো আমাদের ক্ষেত্রে এগুলি করা যাবে না। আমাদেরকে যখন করতে হবে ভ্যালিডিটি যখন মেজার করব, আমরা তখন প্রত্যেকটা অ্যাসপেক্টের দিকে আমরা লক্ষ্য রাখবো, ঠিক আছে? এটাই বলা হচ্ছে যে 100% কভারেজ অফ অল অ্যাসপেক্ট। তারপরে কি আছে? ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি বা কি কনক্রিট ভ্যালিডিটি। তারপরে কি না ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি বা হচ্ছে কি না কংক্রিট ভ্যালিডিটি। এটা কি? যে কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু বা বেঞ্চমার্ক দেখে যা রেজাল্ট আসবে ভাবছি সেটাই যদি আসে, তখন তাকে বলা হয় কি ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি বা কংক্রিট ভ্যালিডিটি, ঠিক আছে? এটা কি দেখা হয় না আউটকাম ফর অ্যানাদার মেজার, এটা দেখা হয়, ঠিক আছে? তো এই ক্রাইটেরিয়ান ভ্যালিডিটির দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালিডিটি আর একটা হচ্ছে কনকারেন্ট ভ্যালিডিটি। প্রেডিক্টিভ ভ্যালিডিটির চেয়ে কনকারেন্টটা সবসময় হায়ার হবে, মানে এটা সবসময় বেশি মানে কি বলবো যুক্তিপূর্ণ হবে, মানে এটার উপরে বেশি রিলায়েবল হবে এটা, ঠিক আছে? তো এই যে প্রেডিক্টিভ ভ্যালিডিটি, এইটা হচ্ছে কি ফিউচার টাইম মানে রেফারেন্স, ফিউচার টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন কি এক্সাম্পল হিসেবে বলি যে আমি একটা ছেলেকে বললাম যে তার এন্ট্রান্স নিলাম, যে সে যদি 75% এখন নাম্বার পেয়ে যায় তাহলে সেই এখানে ঢুকতে পারবে, এবং আশা করি 75% যে ছেলেটা নাম্বার পাবে সে ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? মানে সাপোজ ইউজিতে ভর্তি হচ্ছে 75% নাম্বারের ভিত্তিতে, আমরা কি করছি না আশা করছি সে ভবিষ্যতেও ভালো খুব পড়াশোনা করবে, ঠিক আছে? তো ওই যে তার আমরা যে করলাম মানে কি বলবো অনুমান করলাম, পূর্ব অনুমান, ঠিক আছে? সেইটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালিডিটি। মেজার অফ প্রোডাক্ট অফ পারফরমেন্স দেখা হয়, ঠিক আছে? মেজার অফ প্রোডাক্ট অফ পারফরমেন্স। আর কনকারেন্ট কি না প্রেজেন্ট টাইম সেম টাইম। এটা কি? হোয়েন দ্য স্কোর অফ এ টেস্ট অ্যান্ড দ্য ক্রাইটেরিয়ান ভ্যারিয়েবল আর কালেক্টেড অ্যাট দ্য সেম টাইম, যখন সেম টাইমে কালেক্ট করা হবে তখন তাকে বলা হচ্ছে, এই যে রিয়েল টাইমে সেম টাইমে কালেক্ট করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কনকারেন্ট ভ্যালিডিটি। তারপরে কি ইন্টারনাল ভ্যালিডিটি। ইন্টারনাল ভ্যালিডিটিতে শুধুমাত্র কি না রিলেশনশিপ চেক করি আমরা, রিলেশনশিপ, হাউ ওয়েল প্রোনাউন্স দ্য কজাল রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবল, ঠিক আছে? এটা এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এইখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এদের মধ্যে যে কজাল রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপটাকে আমরা ইন্টারনাল ভ্যালিডিটিতে চেক করি, ঠিক আছে? তো ইন্টারনাল ভ্যালিডিটির ক্ষেত্রে কতগুলো থ্রেডস আছে, যেমন হিস্ট্রি, ম্যাচুরেশন, ইনস্ট্রুমেন্ট, স্ট্যাটিস্টিক্যাল রিগ্রেশন, সিলেকশন বায়াস, ডিফিউশন, এগুলো হলো ইন্টারনাল ভ্যালিডিটির থ্রেডস। আচ্ছা, এরপরে কি আছে এক্সটার্নাল ভ্যালিডিটি। পপুলেশন থেকে স্যাম্পেল নেওয়ার পর স্যাম্পেলের রেজাল্ট যদি পুরো পপুলেশনকে জেনারেলাইজ করা হয় তবে বলবো এক্সটার্নাল ভ্যালিডিটি আছে, ঠিক আছে? মানে কি এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটিতে জেনারেলাইজেশন দেখা হয়, যে আমার পুরো স্যাম্পেলটা পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট কতটা করছে করছে কি না, এটা হলো এক্সটার্নাল ভ্যালিডিটিতে দেখা হয়, ঠিক আছে? তারপরে কি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। কনস্ট্রাক্ট ভ্যালিডিটি যেটাকে আবার দুভাগে ভাগ করা যায়।
একটা হলো কনভার্জেন্ট, একটা হচ্ছে ডাইভার্জেন্ট। তো এই যে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, এটা হলো কি, যে সবসময় নন কোয়ান্টিফাই ক্যারেক্টার, মানে এটা নাম্বারগত দিক থেকে হবে নি, সবসময় কোয়ালিটি মেজার করবে, ঠিক আছে? যেমন হচ্ছে সাইকোলজিক্যাল জিনিসগুলি, যেমন কি এই যে ফিলিংস, ডিপ্রেশন, ঠিক আছে, অ্যাঙ্গার ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো এটা ক্যান নট বি ডিরেক্টলি অবজারভার, ঠিক আছে? ডিরেক্টলিভাবে এটা অবজার্ভ করা যাবে না। এর দুটি টাইপ আছে, কনভার্জেন্ট এবং হচ্ছে কিনা ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট ভ্যালিডিটি কি না, কনভার্জেন্ট ভ্যালিডিটি মানে সেই সমস্ত ভ্যালিডিটিকে বোঝায়, যেমন আমি একটা টেস্ট করলাম, ঠিক আছে, সেই টেস্টটার ভ্যালিডিটি আছে কিনা আমি জানি না, কিন্তু আমার টেস্টটার সঙ্গে অপর একটি টেস্ট যেটা ভ্যালিড, যেটা ভ্যালিড হয়ে আছে, আর আমার টেস্টটার সঙ্গে সেই টেস্টটার সাদৃশ্য রয়েছে, তাহলে বলতে পারবো যে আমার টেস্টটাও ভ্যালিড, ঠিক আছে? সিমিলারিটি দেখা হয়, ঠিক আছে, সিমিলারিটি। আর ডাইভার্জেন্ট ভ্যালিডিটি কি, যে একটা টপিকের সিমিলার কনক্লুশন থাকবে, ওয়ান টপিক লিড সিমিলার কনক্লুশন। এটা কি হয়, যে আমার টেস্ট একটা আছে এবং অপর আরেকটি টেস্টও আছে, ঠিক আছে, কিন্তু আমার টেস্টের বিপরীত হচ্ছে সেই টেস্টটা, সেই টেস্টটার ভ্যালিডিটি আছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমার টেস্টের ভ্যালিডিটি নেই। তার ওয়ান টপিকের সিমিলার কনক্লুশন, এটা মনে রাখবে। থ্যাংক ইউ, আজকে এতটা পর্যন্তই। যদি ভ্যালিডিটি নিয়ে কারোর কোনো অসুবিধা থাকে, যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী তোমাদের কোন টপিকে ভিডিও লাগবে কমেন্টে জানিও, সেই টপিকের উপর ভিডিও করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।